Hi students, BTech in Tripoli বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ তো বটেই, তার সাথে সাথে ভীষণভাবে ফিউচারিস্টিক। কারণ এই কোর্সের মধ্যে একই সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দুটির বিষয়ই কভার আপ করা আছে। তো একই সাথে মাল্টি ডিসিপ্লিনারি স্কিল ডেভেলপ হওয়ার একটা ভীষণ বড় সুযোগ থাকে। এবং আজকের যুগে নিশ্চয়ই তোমরা জানো যে মাল্টি ডিসিপ্লিনারি স্কিলেরই যুগ, যে একজন স্টুডেন্টকে কোনো একটা পার্টিকুলার ডোমেনকে চুজ করতে হবে, সেই ডোমেন রিলেটেড একদম কোর যে নলেজ সেটাকে যতটা সম্ভব ডেভেলপ করতে হবে, গ্যাদার করতে হবে, সেই রিলেটেড যত রকমের স্কিল আছে সেইগুলোকে বিল্ড করতে হবে, এবং সেই ডোমেন রিলেটেড অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোতেও যাতে তোমরা কাজ করতে পারো সেই রিলেটেড স্কিলও বিল্ড করতে হবে। তো তার জন্য একদম আইডিয়াল এই বিটেক ইন ট্রিপলি। তো এই ভিডিওতে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কয়েকটি কলেজ নিয়ে আলোচনা করব, যে কলেজগুলিতে এই বিটেক ইন ট্রিপলি কোর্স অফার করা হয়, খুব ভালো অপশন যে কলেজগুলি, এবং এই কোর্স করার পর কি কি স্কোপ থাকে, কোথায় কোথায় কেরিয়ার অপশন থাকে, এবং সেই কেরিয়ার অ্যাচিভ করার জন্য কোন কোন স্কিল এক্সট্রা ডেভেলপ করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে একটা ওভারঅল ডিসকাশন। এবং এখানে দেখতেই পাচ্ছ একটি আর্টিকেলের হেল্প নিয়েছি আমরা, এবং এই আর্টিকেলের লিঙ্ক আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা আমাদেরই ওয়েবসাইট topisinstitute.in এ পাবলিশ হয়েছে। তোমরা অবশ্যই এই আর্টিকেলটা ফুল দেখে নিও ভিডিওটা দেখার পর, তাহলে আরো এই কোর্স সম্পর্কে এবং এই কলেজগুলি সম্পর্কে একটা এক্সট্রা ডিটেলস পেয়ে যাবে। তো প্রথমেই দেখো কি অ্যাডভান্টেজেস অফ ট্রিপলি, যে কেন এই ট্রিপলি কোর্স তোমরা চুজ করবে। ওয়ার্কস ইন বোথ কোর ইঞ্জিনিয়ারিং প্লাস আইটি অর সফটওয়্যার সেক্টর, মানে একই সাথে দুটি কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চও যেমন কভার করছে এই কোর্স, তার সাথে সাথে আইটি অথবা সফটওয়্যার সেক্টরেও কিন্তু চাকরির জন্য যে যোগ্যতা সেটাও তোমাদের অর্জন হয়ে যেতে পারে। ওকে, স্ট্রং ডিম্যান্ড ইন পাওয়ার, এনার্জি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এই তিনটে ইন্ডাস্ট্রিতে কিন্তু হিউজ ডিম্যান্ড আছে। এই বিটেক পাস করা স্টুডেন্টদের হিউজ ডিম্যান্ড থাকে। গ্রোয়িং স্কোপ ইন ইলেকট্রিক্যাল ভেহিকল বা ইভি ইন্ডাস্ট্রি, যেটা রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমেশন, এই তিনটেই কিন্তু ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রিজ, এবং ভীষণ ডিম্যান্ড বাড়বে যত দিন যাবে। ইন ফিউচারেও ভীষণ ভীষণ ডিম্যান্ড বাড়বে এই সমস্ত ফিল্ডে এই বিটেক ট্রিপলি পাস করা স্টুডেন্টদের। ওকে, গুড অপরচুনিটিস ইন গভর্নমেন্ট জব অ্যান্ড পিএসইউ, গভর্নমেন্ট জব যাদের টার্গেট তাদের জন্য কিন্তু আইডিয়াল একটি বিটেক ব্রাঞ্চ হতে পারে এটি, মানে সরকারি জবের ক্ষেত্রেও জব ওরিয়েন্টেড একটি বিটেক ব্রাঞ্চ বলতে পারো। সলিড বেস ফর হায়ার স্টাডিজ, একদম হায়ার স্টাডিজও যদি তোমাদের মেন এম হয় না, গেট এক্সাম দেওয়া বা এমটেক করা, ইন ফিউচার রিসার্চ ফিল্ডে যাওয়া, তার জন্যও কিন্তু দুর্দান্ত স্কোপ তোমাদের জন্য খোলা আছে। ওকে, দেখো ফিউচার স্কোপ অফ ট্রিপলি, ফিউচার স্কোপ কোথায় কোথায় না, ইভি ইন্ডাস্ট্রিতে, সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, এগুলো ফিউচার অ্যাকচুয়ালি। স্মার্ট গ্রিড সিস্টেমস, দেন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এমবেডেড সিস্টেমস অ্যান্ড আইওটি, মানে যতগুলো ফিউচারিস্টিক ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ আছে সেই সমস্ত জায়গাতেই কিন্তু তোমাদের ভীষণ ভীষণ ডিমান্ড থাকবে। মানে যদি সঠিকভাবে স্কিল ডেভেলপ করে পাস করতে পারো তাহলে কিন্তু চাকরির অপশন প্রচুর। ওকে, এবং বেশ হাই স্যালারি নিয়ে চাকরির অপশন থাকে। যে স্কিলগুলো তোমাদের বিল্ড করতে হবে আলাদা করে কোর্স চলাকালীনই, এই এই স্কিলগুলো কিন্তু তোমাদের এক্সট্রা ডেভেলপ করতে হবে। সেগুলো কি না, কোর সাবজেক্ট স্কিল, তোমাদের কোর যে স্কিলগুলো সেগুলো কি না, সার্কিট থিওরি, ইলেকট্রিক্যাল মেশিনস, পাওয়ার সিস্টেমস, কন্ট্রোল সিস্টেমস। ওকে, প্র্যাকটিক্যাল অর ইন্ডাস্ট্রি লেভেল যে স্কিলগুলো তোমাদের বিল্ড করতে হবে, ম্যাড ল্যাব অর সিমুলিঙ্ক, পিএলসি অ্যান্ড এসসিএডিএ বা স্কাডা, এমবেডেড সিস্টেমস, তার মধ্যে অ্যাড্রুইনো, রাসবেরি পাই, এই টাইপের যে টুলস গুলো সেইগুলোর ইউসেজ, মানে সেই টুলস গুলো রিলেটেড যে স্কিল সেইগুলো ডেভেলপ করতে হবে। এবং অবশ্যই বেসিক প্রোগ্রামিং, এবং তার মধ্যে প্রধান থাকবে পাইথন অথবা সি। আমি বলবো দুটোই, এই পাইথন এবং সি দুটো নিয়েই যদি একটা ভালো ডেপথ যদি বিল্ড করে নিতে পারো, একটা ভালো স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে কিন্তু ইন ফিউচারে চাকরির সম্ভাবনা তোমাদের ভীষণভাবে বেড়ে যাবে, এবং খুব ভালো কেরিয়ার কিন্তু তোমরা ইন ফিউচারে বিল্ড করতে পারবে। ওকে, এক্সট্রা এজ, মানে যদি আরো এক্সট্রা এজ একটা আনতে চাও নিজেদের কেরিয়ারে, সেক্ষেত্রে ইন্টার্নশিপস ইন কোর কোম্পানিজ, একদম কোর কোম্পানিতে ইন্টার্নশিপ যদি করো, মানে যদি করো মানে অবশ্যই যদি এটার উপর আলাদা করে একটা ফোকাস রাখো এবং ইনিশিয়েটিভ নিয়ে, নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে যদি ইন্টার্নশিপ করো, তাহলে কিন্তু অনেক এক্সট্রা শিখতে পারবে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। হ্যান্ডস অন প্রজেক্ট, নিজের হাতে কিছু বানাতে হবে, যদি কিছু নিজে বানাতে পারো, যেটা কিনা নর্মালি তোমাদের কোর্সের মধ্যেই থাকে, মানে সিলেবাসের মধ্যেই থাকে, তাও যদি কলেজ থেকে সেই রিলেটেড হেল্প নাও করে, আলাদা করে ইনিশিয়েটিভ নিয়ে নিজের হাতে কিছু বানাও, যে প্র্যাকটিক্যাল স্কিল বিল্ড করবে তার উপর ভিত্তি করে নিজের হাতে কিছু বানাতে হবে। গেট প্রিপারেশন, এটা অপশনাল বাট
ভ্যালুয়েবল, বিশেষ করে যদি ফিউচারে হায়ার স্টাডিজ করার এম থাকে তাহলে অবশ্যই গেট প্রিপারেশনটাও কিন্তু তোমাদের এই কোর্স চলাকালীনই নিতে হবে। ওকে, এবার দেখো আমাদের পশ্চিমবঙ্গের খুব বেশি কলেজে কিন্তু এই কোর্স অফার করা হয় না, তাও যে কটা কলেজে এই কোর্স অফার করা হয় তার মধ্যে অন্যতম সেরা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। Top government engineering institute in West Bengal, strong placement in both core and IT sectors, excellent academic environment। তোমরা অলরেডি জানো যাদবপুর ইউনিভার্সিটি সম্বন্ধে, এবং এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, সেখানে একটা ভালো র্যাঙ্ক করতে হবে, একদম টপ র্যাঙ্ক করতে হবে আমি বলবো, এবং সেই র্যাঙ্কের ভিত্তিতে তোমাদের কাউন্সেলিং অ্যাটেন্ড করতে হবে, ডব্লিউবিজেই যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং অ্যাটেন্ড করে তারপরেই কিন্তু তোমরা এই কলেজে এই কোর্স নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারো। তারপরে অবশ্যই থাকবে আইআইইএফটি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের পশ্চিমবঙ্গের আরেকটি গর্ব। ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্সের তকমা আছে কিন্তু এই কলেজের, মানে কাইন্ড অফ এনআইটিস লেভেলের সম্মান কিন্তু এই কলেজ পেয়ে থাকে। স্ট্রং ফোকাস অন কোর ইঞ্জিনিয়ারিং, মানে এই কলেজে কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু ভীষণভাবে স্ট্রং। গুড রিসার্চ অ্যান্ড প্লেসমেন্ট অপরচুনিটিস, এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের কিন্তু জেই মেনের মাধ্যম দিয়ে আসতে হবে, জেই মেনে একটা ভালো র্যাঙ্ক থাকতে হবে এবং জোসার কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে আসতে হবে। তারপরে অবশ্যই থাকবে কেজিইসি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়েই এই কলেজে অ্যাডমিশন তোমরা পেতে পারো। আমাদের পশ্চিমবঙ্গের আরেকটি সরকারি কলেজ এবং ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে কিন্তু এই কলেজে তোমরা অ্যাডমিশন পেতে পারো এই কোর্সে। ওকে, গুড একাডেমিক স্ট্রাকচার সুটেবল ফর কোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এবং প্লেসমেন্টের সাপোর্টও ভালো পাবে, কারণ নর্মালি এই টাইপের কলেজগুলিতে যে কোর ইঞ্জিনিয়ারিং যে ইন্ডাস্ট্রি, তারা কিন্তু আসে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভ যেগুলো হয় সেখানে কিন্তু অ্যাটেন্ড করে। ওকে, তারপরে অবশ্যই থাকবে জেজিইসি, নর্থ বেঙ্গলের গর্ব বলতে পারো, নোন ফর স্ট্রং ফান্ডামেন্টালস ইন ইঞ্জিনিয়ারিং এবং ফোকাস অন কোর টেকনিক্যাল সাবজেক্ট, এবং প্লেসমেন্টের সাপোর্টও কিন্তু এই কলেজ থেকে তোমরা দুর্দান্ত পেতে পারো, এবং যেহেতু সরকারি একটি কলেজ ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে তোমরা কিন্তু এই কোর্স কমপ্লিট করতে পারো। তারপরে অবশ্যই প্রাইভেট একটি অপশন টেকনোমেন সল্টলেক, এই কলেজেও তোমরা এই কোর্স করতে পারো। যদি তোমরা সরকারি কলেজে অ্যাডমিশনের সুযোগ না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে হোক বা ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে হোক তোমরা কিন্তু টেকনোমেন সল্টলেকে অ্যাডমিশন নিতে পারো। কোর্সের টোটাল ফিজ কত, কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা, এক্সাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি, এই কলেজের ওয়েবসাইট ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। তারপরে অবশ্যই আরেকটি প্রাইভেট কলেজের অপশন থাকবে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, পপুলার প্রাইভেট কলেজ আরেকটি, এবং অবশ্যই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রোগ্রাম অফার করে থাকে এবং প্লেসমেন্টের সাপোর্টটাও ভালো পেতে পারো। ওকে, তো মাথায় রাখবে এই প্রাইভেট কলেজগুলিতে কিন্তু কাউন্সেলিং এর মাধ্যম দিয়েও অ্যাডমিশনের সুযোগ থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়। ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি আছে বা আদৌ সেই ফেসিলিটিস আছে কিনা সেগুলো কিন্তু বারবার বলছি তোমরা ডাইরেক্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখানে যে কন্ট্যাক্ট ডিটেলস, সেই কন্ট্যাক্ট ডিটেলস জোগাড় করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে এক্সাক্ট তথ্য জেনে নাও, বা সেই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট থাকে সেই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম থাকে সেটা ফিল আপ করে রাখতে পারো, তাহলেও সেই কলেজের এক্সিকিউটিভ যারা তোমাদের সাথে যখন কন্ট্যাক্ট করবে তোমরা তাদের থেকে এক্সাক্ট তথ্য জেনে নিতে পারো। আর একটি ভালো প্রাইভেট অপশন অবশ্যই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড এবং এআইসিটি অ্যাপ্রুভড একটি কলেজ, ন্যাক অ্যাক্রেডিটেশন তো আছে অবশ্যই, এবং এই কলেজেও কিন্তু এক্স্যাক্টলি বিটেক ইন ট্রিপল এই কোর্স অফার করা হয়। অনেক কলেজে হয়তো বিটেক ইন ডবল অফার করা হয়, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করা হয়, কিন্তু কোনো কোনো কলেজে বিটেক ইন ট্রিপল অফার করা হয়ে থাকতে পারে। যদি ট্রিপল হয় তাহলে কিন্তু একটু বেটার অপশন। বারবার বলছি দেখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে সেখানে অনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কেই শিখবে, কিন্তু ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ট্রিপল যদি সেই কলেজ অফার করে থাকে তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে যে ইন্টার রিলেটেড যে ইলেকট্রনিক্স এর পার্টটা আছে যেটাও কিনা ভীষণভাবে জব ওরিয়েন্টেড, সেই রিলেটেড নলেজ নেওয়ারও সুযোগ পাচ্ছ। তো অনেকটাই এক্সট্রা ফেসিলিটিস তোমরা পাবে যদি এই ট্রিপল কোর্সে তোমরা অ্যাডমিশন নাও, কারণ ওই যেটা বলছিলাম যে এটা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, তো একই সাথে একাধিক স্কিল ডেভেলপ হওয়ার সুযোগ পেতে পারো। ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি প্লাস ইলেকট্রনিক্স এর যে ভাস্ট ইন্ডাস্ট্রি, দুটো জায়গাতেই কাজ করার দক্ষতা অর্জন করতে পারো। তো অবশ্যই বিটেক ইন ট্রিপল সেই কলেজ অফার করে কিনা এক্স্যাক্টলি তোমরা কিন্তু কলেজ থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে জেনে নিও। তারপরে আরেকটি প্রাইভেট অপশন আছে ব্রেনওয়ার ইউনিভার্সিটি, এটাও একটা যথেষ্ট ভালো ইউনিভার্সিটি আমি বলবো, একটা প্রাইভেট ইউনিভার্সিটি। নিশ্চয়ই জানো যে এই কোর্সটা একদম হাতে কলমে শেখার একটা কোর্স, তো ল্যাবের একটা ভীষণ ইম্পর্টেন্স আছে, তো সেই দিক থেকেও কিন্তু একটা ভালো অপশন হতে পারে ব্রেনওয়ার ইউনিভার্সিটি। তারপরে অবশ্যই থাকবে আরেকটি প্রাইভেট কলেজ বিবিআইটি, ড্রয়িং ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং এই কলেজেও কিন্তু তোমরা অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্স করার সুযোগ পেতে পারো। ওকে, হাউ টু চুজ দ্য রাইট কলেজ, যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে দেখে নিতে হয়
যে এই বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা। তার মধ্যে অবশ্যই প্রথমেই থাকবে ফ্যাকাল্টি কোয়ালিটি, কারণ একটা কলেজে তোমরা যাচ্ছ শিখতে বা পড়াশুনো করতে, তো যাদের থেকে শিখবে সেই টিচারদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি আছে, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে কিনা, এইগুলো একটু দেখে নিতে হয়। এবং এগুলো দেখার জন্য সেই কলেজের ওয়েবসাইটই যথেষ্ট থাকে। ল্যাব ফেসিলিটি আছে কিনা দেখার জন্য অবশ্যই সেই কলেজ ভিজিট করে সেই কলেজের ল্যাব দেখার চেষ্টা করো। ইন্টার্নশিপ অপরচুনিটি দেওয়া হয় কিনা বোঝার জন্য বেস্ট ওয়ে হচ্ছে সেই কলেজের ওয়েবসাইট দেখা বা সেই কলেজের যে ফেসবুক পেজ থাকে সেইগুলোতেও তোমরা দেখে নিতে পারো যে ইন্টার্নশিপ রিলেটেড অ্যাক্টিভিটিস সেই কলেজে কেমন হয়। ওকে, সেই রিলেটেড বিভিন্ন পোস্ট কিন্তু সেই কলেজের ফেসবুক পেজে তোমরা পেতে পারো। ওকে, ইন্ডাস্ট্রি এক্সপোজার, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্টদের নিয়ে এসে বিভিন্ন ট্রেনিং সেশন দেওয়া হয় কিনা, বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয় কিনা, বা স্টুডেন্টদের ইন্ডাস্ট্রি ভিজিট করিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয় কিনা, এইগুলো দেখার জন্য কিন্তু কলেজের যে ফেসবুক পেজ আছে সেইগুলোই আইডিয়াল হয় নর্মালি, কারণ ম্যাক্সিমাম কলেজের এই ফেসবুক পেজগুলিতেই কিন্তু এই রিলেটেড অ্যাক্টিভিটিস পোস্ট করা হয়। প্লেসমেন্ট সাপোর্টটা সেই কলেজ কেমন দেয় সেটাও কিন্তু যতটা সম্ভব খোঁজ নেওয়ার চেষ্টা করো, এবং এই প্লেসমেন্ট সাপোর্ট সেই কলেজ কতটা দেয় সেটা জানার জন্য আমি বলবো কলেজের ওয়েবসাইটের যে প্লেসমেন্ট রেকর্ড দেওয়া থাকে সেটার উপর একদমই ডিপেন্ড করো না, কারণ কলেজের যে প্লেসমেন্ট রেকর্ড যেটা দেওয়া থাকে না সেইগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বিশেষ করে প্রাইভেট কলেজের কথা বলছি, সেখানে কিন্তু জল মেশানো থাকে বা ম্যানিপুলেটেড ডেটা থাকে। তার চেয়ে বেটার হয়ে হচ্ছে প্লেসমেন্ট রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো, মানে সোজা কথা প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা হয় কিনা প্রতি বছর, বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে তাদেরকে নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভে বসানো হয় কিনা, সেইগুলো তোমরা খোঁজ খবর নিতে পারো। এবং সেগুলো দেখার জন্য কিন্তু সেই কলেজের ফেসবুক পেজ বা সেই কলেজের ওয়েবসাইটই যথেষ্ট। এবং অবশ্যই ফিজ ভার্সেস রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তো রিটার্ন কতটা পাবে সেটা তো নির্ভর করবে তোমার উপর। মাথায় রাখবে তুমি আলটিমেটলি কোর্স কমপ্লিশনের পরে চাকরি পাবে কি পাবে না, বা পেলেও কত টাকা স্যালারি নিয়ে চাকরি পাবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার এফর্টের উপর। যে তুমি কলেজ যে সাপোর্টটা দিচ্ছে, যে সাপোর্ট গুলো দিচ্ছে, সেই সাপোর্টটাকে ইউজ করে তুমি নিজেকে কতটা তৈরি করতে পারছো তার উপরই কিন্তু ডিপেন্ড করবে তুমি ইন ফিউচারে চাকরি পাবে কি পাবে না। তো রিটার্নের ব্যাপারটা তো পুরোটাই তোমার উপর নির্ভর করছে। সো ইনভেস্টমেন্টটা বেশি ইম্পর্টেন্ট এখানে, যে কলেজে ইনভেস্টমেন্ট যত কম তত তুমি সেফ জোনে থাকবে, কারণ ইনভেস্টমেন্ট যত বেশি হবে আরওআইটা তত বেশি কিন্তু নেগেটিভ দিকে চলে যেতে পারে। সো আমি তোমাদের বলবো যদি সরকারি কলেজের সুযোগ পাও তাহলে তো বেস্ট অফ দ্য বেস্ট অপশন, কিন্তু যদি সরকারি কলেজের সুযোগ নাও পাও তাহলে অবশ্যই প্রাইভেট যে কলেজগুলি আছে সেগুলোও চুজ করতে পারো, কিন্তু সেখানে শুধু গিমিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট দেখে বা কলেজের ঝাঁ তকতকে বিল্ডিং বা এক্সট্রা অ্যামিনিটিস গুলো দেখে একটা হিউজ ফিজ না দিয়ে আমি বলবো যে কলেজ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্স অফার করছে, যে ফিজ তুমি খুব ইজিলি বেয়ার করতে পারো, এই টাইপের কলেজ চুজ করো এবং নিজের পড়াশোনার প্রতি ফোকাস রাখো, এক্সট্রা স্কিল ডেভেলপমেন্টের পেছনে সময় দাও, কলেজের ল্যাবকে ইউজ করো, করে নিয়ে নিজেকে তৈরি করো, সেইগুলোই কিন্তু মানে ইন ফিউচারে তোমাকে চাকরি পেতে মেন হেল্প করবে। ওই এক্সট্রা যে ফিজটা দিচ্ছ সেই ফিজটা কিন্তু তোমাদের হেল্প করবে না। এক্সট্রা ফিজ দিয়ে একটা ঝাঁতকতকে বিল্ডিং ওয়ালা কলেজে অ্যাডমিশন নিলেই, বা ওই কলেজে বড় বড় পোস্টার বা অ্যাড দেখে, গিমিক্যাল অ্যাড দেখে, বা অমুক কলেজ দাবি করছে যে আমাদের কলেজে অ্যাডমিশন নিলেই বোধহয় একটা হিউজ স্যালারি নিয়ে প্লেসমেন্ট পাওয়া যায়, বা আমাদের কলেজে কোটি টাকার প্লেসমেন্টের চাকরি পেয়েছে অমুক স্টুডেন্ট, তার মানে আমিও এই কলেজে অ্যাডমিশন নিলেই কোটি টাকার প্লেসমেন্টের চাকরি পেয়ে যাব, এই টাইপের প্রলোভন মার্কা কথাবার্তায় একদমই যদি না মানে ফাঁসো তাহলেই আমি বলবো বুদ্ধিমানের কাজ হবে। ওকে, তো এইভাবে বিচার বিবেচনা করে অ্যাফোর্ডেবল ফিজওয়ালা কলেজে অ্যাডমিশন নাও এবং সিরিয়াসলি পড়াশোনা করো, 4 বছর ধরে সঠিক স্কিল ডেভেলপ করো, তাহলে অবশ্যই খুব ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেয়ে যাবে। তো অপরচুনিটিস কিন্তু প্রচুর আছে, নিজেকে তোমাদের তৈরি করতে হবে। ওকে, যাই হোক, যদি পার্টিকুলার এই কোর্স রিলেটেড আর কোনো কোয়ারি থাকে, এই কলেজগুলি সম্পর্কে আরো এক্সট্রা কোনো তথ্য জানতে চাও, বা এই কলেজগুলি ছাড়াও যদি অন্য কোনো কলেজ সম্পর্কে কিছু জানতে চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।